আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রশ্নমালা 9.3 নিয়ে আলোচনা করব। তো আমি যে বইটি ফলো করব সেটি হচ্ছে এসইউ আহমেদ এবং এম এ জব্বারের বইটা। তো চলো শুরু করা যাক। তো অন্তরজ নির্ণয়ের 7 নম্বর অঙ্কটা দেখো সবাই। 2x টু দি পাওয়ার b মাইনাস 5e টু দি পাওয়ার x প্লাস b tan x। তো এটা লেট y ইজ ইকুয়াল টু ধরে নিব লেট y ইজ ইকুয়াল টু 2x টু দি পাওয়ার b মাইনাস 5e টু দি পাওয়ার x প্লাস b tan x। তো ddx of y is equal to ddx 2x to the power b minus 5e to the power x plus b tan x। তো এটাকে যদি আমরা এখন x এর সাপেক্ষে এটাকে মানে আমরা এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার এখানে কি হবে, ddx of x to the power n এর সূত্র আমরা কি জানি, n into x to the power n minus 1। তাহলে সেটাই হবে যে 2x to the power b, এখানে x to the power b মানে এখানে n x to the power n, x to the power n। তাহলে এখানে x টু দি পাওয়ার n হচ্ছে এখানে b, n হচ্ছে এখানে b। তাহলে bটা সামনে চলে আসবে x টু দি পাওয়ার b মাইনাস 1, 2b x টু দি পাওয়ার b মাইনাস 1। আর আমরা ddx অফ e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয়, e টু দি পাওয়ার x, তাহলে 5e টু দি পাওয়ার x মাইনাস 5e টু দি পাওয়ার x প্লাস ddx অফ tan x এর সূত্র আমরা কি জানি, sec স্কয়ার x, তাহলে b sec স্কয়ার x। এটাই আনসার। আমরা 8 নম্বর অঙ্কটা যদি দেখি তাহলে দেখতেছি 7 log b টু দি পাওয়ার x মাইনাস 6 ln x প্লাস 8 cos x। তো লেট y ইজ ইকুয়াল টু এটা লিখলাম, লেখার পরে ddx অফ y ইজ ইকুয়াল টু ddx 7 log b টু দি পাওয়ার x মাইনাস 6 ln x প্লাস 8 cos x। তাহলে এখানে সূত্রটা কি, আমরা একটা সূত্র জানি ddx অফ log a টু দি পাওয়ার x, এটা সূত্র হচ্ছে 1/x log a টু দি পাওয়ার e। তাহলে এখানে 7 log b টু দি পাওয়ার x অর্থাৎ log a টু দি পাওয়ার x, এখানে a হচ্ছে b আর x তো আছেই x, তাহলে এখানে কি হবে 1/x সামনে আসলো log a টু দি পাওয়ার e, অর্থাৎ এখানে bটা হচ্ছে a, তাহলে log b টু দি পাওয়ার e মাইনাস 6 ln x। তাহলে মাইনাস 6 ddx অফ ln x এর সূত্র কি জানি আমরা 1/x, তাহলে 1/x বসলো। আর ddx of cos x is equal to কত, মাইনাস sin x, সূত্র ddx of cos x is equal to মাইনাস sin x মাইনাস 8 sin x। তাহলে এটাই আনসার। এবার আমরা 9 নম্বর অঙ্কের দিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি 8 cot x মাইনাস 6 ln x to the power n plus 3 sec x। let y is equal to 8 cot x মাইনাস 6 ln x to the power n plus 3 sec x। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx of y is equal to ddx 8 cot x minus 6 ln x to the power n plus 3 sec x। এখন এটাকে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আমরা cot x এর ডিফারেন্সিয়েশন কি জানি, ddx of cot x is equal to minus cosec square x। তাহলে 8 cosec square x minus 6, এখানে কি আছে এখানে 6 ln x to the power n, তাহলে nটা আমার সামনে চলে আসবে 6n আর ddx of ln x is equal to 1/x। আর sec x, আমরা sec x এর সূত্র কি জানি, ddx of sec x is equal to sec x tan x, তাহলে 3 sec x tan x। এবার আসো 10 নম্বর অঙ্কে x minus 3 log a to the power x plus 7 cos x। তো ধরি y is equal to x minus 3 log a to the power x plus 7 cos x। তো ddx of y is equal to ddx x minus 3 log a to the power x plus 7 cos x, অর্থাৎ x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এখানে। তো এখানে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে x ddx of x এর অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন কি, ddx of x is equal to 1 minus 3 log a to the power x, 3 তো বসে যাবে। আর log a to the power x, আমরা এখানে log a to the power x এর সূত্র কি জানি, ddx of log a to the power x is equal to 1/x log a to the power e। তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, ddx of log a to the power x সমান সমান 1/x log a to the power e, 1/x log a to the power e। আর ddx of cos x এর সূত্র কি, মাইনাস sin x, তাহলে মাইনাস 7 sin x। এটাই আনসার। এখন আমার পরবর্তী অঙ্ক 11 নম্বর অঙ্ক ধরে নিই let y is equal to 7 log a to the power x minus 5 cosec x plus 7 cot x minus 2 e to the power x। তাহলে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করলে ddx of y is equal to ddx 7 log a to the power x minus 5 sec x plus 7 cot x minus 2 e to the power x। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে log a to the power x এর সূত্র কি, log a to the power x এর সূত্র হচ্ছে 1/x log a to the power e। তাহলে 7 1/x log a to the power e প্লাস
cosec x এর ডিফারেন্সিয়েশন কি? cosec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ddx of cosec x is equal to cosec x into cot x, তাহলে 5 cosec x into cot x মাইনাস cot x এর এই যে cot x এর ডিফারেন্সিয়েশন কি? ddx of cot x is equal to মাইনাস cosec square x, তাহলে মাইনাস 7 cosec square x মাইনাস, আর এখানে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, তাহলে মাইনাস 2 e টু দি পাওয়ার x। এখানে আমি সূত্রগুলো লিখে রেখেছি, তোমরা দেখতে পারো। আচ্ছা, এখন আমরা 12 নম্বর অঙ্কের দিকে দেখব যে y is equal to ধরি, মানে let y is equal to 8 log a to the power x minus 3 ln x plus 4 sin x। তাহলে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx of y is equal to ddx 8 log a to the power x minus 3 ln x plus 4 sin x। এখন ডিফারেন্সিয়েশন করলে কি হবে? log a to the power x এর সূত্র কি? 1/x log a to the power e, তাহলে 8 1/x log a to the power e minus ln x ddx of ln x is equal to 1/x plus ddx of sin x is equal to cos x, তাহলে plus 4 cos x, এটাই অ্যান্সার। এখন আসলে আমরা 13 নম্বর অঙ্কটা যদি দেখি তাহলে আমরা let y is equal to sin square x by 1 plus cos x। তো sin square x কে কি লেখা যায়? 1 minus cos square x, এর সূত্র 1 minus cos square x is equal to sin square x, আর 1 plus cos x যেমন সামনে থাকলো। তো এখন 1 minus cos square x এখানে কি একটা সূত্র পড়ে a square minus b square, তাহলে 1 plus cos x 1 minus cos x, আর নিচে 1 plus cos x, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কাটাকাটি যাবে, 1 plus cos x কাটা, তাহলে 1 minus cos x। এখন একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? এখানে 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, মাইনাস প্লাস sin x, এটাই অ্যান্সার। 13 2 নম্বর অঙ্কটা দেখো, এরকম ইম্পর্টেন্ট একটা অঙ্ক। let y is equal to sin x plus cos x by root 1 plus sin twice x। তাহলে sin x plus cos x by এখানে কি হলো? আমরা কি জানি? আমরা জানি sin square x plus cos square x is equal to 1, তাহলে এখানে 1 এর জায়গায় sin square x plus cos square x বসালো। আমি আবারও বলছি sin square x plus cos square x equal to 1, এটা সূত্র। এখানে যেহেতু 1 আসছে তাহলে 1 এর জায়গায় sin square x plus cos square x আমরা বসিয়ে দিলাম। আর sin twice x এর সূত্র আমরা জানি 2 sin twice a, sin twice a সূত্র আমরা জানি 2 sin a into cos a, এখানে sin twice x, তাহলে 2 sin x into cos x, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র পড়তেছে, এই যে sin square x plus cos square x plus 2 sin x into cos x, এটা sin x plus cos x হোল স্কোয়ার। তো তাহলে ক্যালকুলেশন করলে 1 আসতেছে। একে যদি আমরা অন্তরযথা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার আনসার আসবে 0, 1 এর ডিফারেন্সিয়েশন 0। এখন আসলে আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। 14 নম্বর অঙ্ক হচ্ছে e to the power x into sin x, let y is equal to e to the power x sin x। এরকে আমরা কি করব? একে আমরা uv সূত্র করব, ddx of uv is equal to আমরা কি জানি? u into ddx of v plus v into ddx of u। ঠিক এটাই আমরা করলাম e to the power x ddx of sin x, অর্থাৎ u ddx of v, e to the power x কে ধরেছি u আর sin x কে ধরেছি v, তাহলে প্লাস sin x ddx of e to the power x, তাহলে e to the power x ddx of sin x is equal to cos x, আমরা এটা সূত্র জানি। আর sin x ddx of e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x ই হয়, মানে উভয় পক্ষ থেকে e to the power x কমন নিলে sin x plus cos x। এখানে ddx of uv সূত্র করেছি আমরা, uv এটাকে u ধরেছি, এটাকে v ধরেছি, তাহলে u ddx of v plus v into v ddx of u। আচ্ছা, এবার আমরা 14 নম্বর অঙ্কের দিকে যাচ্ছি। 14 নম্বর অঙ্কে let y 5 e to the power x ln x, তাহলে ddx of 5 e to the power x ln x, তাহলে 5 e to the power x, এখানে 5 e to the power x কে u আর ln x কে v, তাহলে 5 e to the power x ddx of ln x plus ln x ddx of 5 e to the power x, অর্থাৎ u ddx of v plus v ddx of u, u ddx of v plus v ddx of u। তাহলে এখান থেকে কি কমন যায়? এখান থেকে আমার কমন যায় 5, তাহলে e to the power x 1/x ddx, আচ্ছা ddx of ln x, এখানে ddx of ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে, আর ln x
5 ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসবে। তাহলে এখান থেকে আমার 5 কমন যাবে, 5 কমন গেলে থাকবে এটা তারপর এখান থেকেও আবার ই টু দি পাওয়ার এক্স কমন যায়, ই টু দি পাওয়ার এক্স কমন গেলে থাকে 1 বাই এক্স প্লাস লন এক্স। এবার আসো আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। 15 নম্বর অঙ্কতে 4 ই টু দি পাওয়ার টি সাইন টি, তো লেট ওয়াই ইজ ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার টি সাইন টি। এখানে আমরা টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তো টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার এখানে আসতেছে 4 ই টু দি পাওয়ার টি ডি বাই ডি ডিটি সাইন টি প্লাস সাইন টি ডি ডিটি 4 ই টু দি পাওয়ার টি। তো এটা এখানেও ইউভির যে সূত্রটা ওইটাই আমরা অ্যাপ্লাই করছি। তো 4 ই টু দি পাওয়ার টি কস ডিডি এক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কি কস এক্স, তাহলে কস টি প্লাস সাইন টি আর ই টু দি পাওয়ার টি অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে আছে ই টু দি পাওয়ার টি, তাহলে ই টু দি পাওয়ার টি যেমন আছে আমরা মানে অপরিবর্তিত থাকবে। আর এখানে 4 ই টু দি পাওয়ার টি কমন যায়, কস টি প্লাস সাইন টি। আমরা 2 নম্বর অঙ্ক পরবর্তী অঙ্ক অর্থাৎ 15-এর 2 নম্বর অঙ্ক লগ এক্স টু দি পাওয়ার এ। ধরি লগ লেট ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এ। এখন আমাদের তো সূত্র আছে যে লগ এ টু দি পাওয়ার এক্সের, লগ এ টু দি পাওয়ার এক্সের সূত্র আছে, লগ এক্স টু দি পাওয়ার এর কোনো সূত্র নেই। তো আমরা এটাকে উল্টে অর্থাৎ নিচে নামাবো, উল্টে দিব, উল্টালে 1 বাই লগ এ টু দি পাওয়ার এক্স হয়ে যাবে ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার এক্স ইনভার্স। এটাকে যদি আবার উপরে নিই তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স ইনভার্স 1 অর্থাৎ লগ এ টু দি পাওয়ার এক্স ইনভার্স। এক্সের সাপেক্ষে যদি অন্তরজ করি তাহলে এটাকে যদি এখন ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে তাহলে এখানে কি আসবে, এখানে -1টা আগে চলে আসবে, লগ এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার -1 অর্থাৎ এখানে কি হলো, এখানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করছি। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন -1, ঠিক এটাই হয়েছে। এখানে এন হচ্ছে যে -1, তাহলে -1 আগে আসলো, লগ এ টু দি পাওয়ার এক্স এন -1, এন হচ্ছে -1 আর -1 একটা -1 অর্থাৎ এন হচ্ছে -1 লগ এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার n -1, n কি এখানে -1, তাহলে -1 ডিডি এক্স অফ লগ এ টু দি পাওয়ার এক্স, তাহলে মাইনাস লগ এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার -2 1 বাই এক্স লগ এ টু দি পাওয়ার ই। আমরা কি জানি লগ এ টু দি পাওয়ার এক্সের সূত্র আমরা কি জানি 1 বাই এক্স লগ এ টু দি পাওয়ার ই, 1 বাই এক্স লগ ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ই। তাহলে এটাকে যদি এখন সাজিয়ে লিখি তাহলে কি হবে, উপরে যাবে লগ এ টু দি পাওয়ার ই মাইনাস লগ এ টু দি পাওয়ার ই বাই এক্স, তো নিচে বসবে, আর এটা যদি নিচে যায় তাহলে কি হবে, এটা যদি এখন এটাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার।